বছর পর বছর ধরে অনেকগুলো সংকটের মধ্যে আছি, সেগুলোই আমাদের ইশতেহারে আমরা প্রতিফলিত করার চেষ্টা করেছি। একেবারেই যেই আন্টি আমাকে বলছিলেন যে শিক্ষার মানটা একটু দেখো মা, আঙ্কেল এসে বলে গেছেন যে তুমি আর কিছু না করো, মুগ্ধা হাসপাতালটা একটু দেখো, এগুলোর ভিত্তিতেই কিন্তু আমাদের ইশতেহারে আমরা 6টা জায়গায় ফোকাস করেছি। এর মধ্যে প্রথমটা নাগরিক সেবা নিয়ে, গ্যাস, তারপরে রাস্তাঘাট এবং জলাবদ্ধতা। গ্যাসের সংকটের কথা আমি অনেকবারই বলেছি এবং এখানের মানুষের কাছ থেকে বারবার আসছে। আজকে যখন আমরা ম্যারাদিয়ার ভেতর দিয়ে হেঁটে আসছিলাম, ওনারা বারবার বলছিলেন যে কিন্তু গ্যাস তো পাই না, রান্না করার সময় মানে ওনারা হয় লাকড়ির চুলা নালে সিলিন্ডার, যেটার দামও এখন অনেক বাড়তি। এইগুলো যে নাগরিক সেবা পাওয়ার কথা সেই জায়গায় অনেকখানি পিছিয়ে আছে। ঢাকার অন্যান্য অনেক অঞ্চল অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু ঢাকা নয়ে আমরা সেরকম দেখতে পাই নাই। এখানে যাতে ন্যায্যতার ভিত্তিতে আমরা নাগরিক সেবাগুলো পাই সেটা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। গ্যাস, রাস্তাঘাট এবং জলাবদ্ধতা, তারপরে শিক্ষা নিয়ে পরিকল্পনা আছে, স্বাস্থ্য নিয়ে পরিকল্পনা আছে। আপনি দেখেছেন যে এখানে খুবই ঘনবসতিপূর্ণ একটা এলাকা ঢাকা নয়ে, কিন্তু তারপরেও এতগুলো মানুষের জন্য, লাখ লাখ মানুষের জন্য একটা মাত্র সরকারি হাসপাতাল, মুগ্ধা মেডিকেল হাসপাতাল, সেখানে অনেক অব্যবস্থাপনা আছে। প্রাইমারি স্বাস্থ্যসেবা নাই। তো এই জায়গায় কিভাবে সবার জন্য স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা যায় এবং মুগ্ধা মেডিকেল একটা আদর্শ সেবা কেন্দ্র যাতে হয়, যেটা বাংলাদেশের বাকি হাসপাতালগুলোর জন্য একটা মডেল হবে, সেটা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। শিক্ষা নিয়ে আছে, নিরাপত্তা নিয়ে অনেকে কথা বলছেন, স্পেশালি মেয়েরা যাতে নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারে, বাইরে যেতে পারে, নিরাপদে বাসায় ফিরতে পারে, সেটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আরেকটা জিনিস নিয়ে পরিকল্পনা, সেটা হচ্ছে এমপির জবাবদিহিতা। এটা অনেকেই বলছেন, আমার একজন মুরব্বী, একজন খালা বলতেছিলেন যে হ্যাঁ এখন তো দেখা যাচ্ছে, নির্বাচনের আগে তো সবাইকে দেখি, নির্বাচনের পরে তো আর পাই না, 5 বছর আর খবর থাকে না, তখন আর সমস্যাগুলোর পাশে পাওয়া যায় না। সেই জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে যে এলাকায় স্থায়ী অফিস থাকবে এবং সেখানে যে কেউ এসে তাদের সমস্যার কথা জানাতে পারবেন এবং সমস্যাটা সমাধানের কোন পর্যায়ে আছে সেটা আমরা ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমেই জানিয়ে দিব। কোনো ফাইল চাপা পড়ে থাকা বা ভাই ধরে এমপির কাছে যাওয়া সেটা হবে না। আমাদের প্রচারণার ক্ষেত্রেও আপনারা দেখেছেন, আমরা প্রমাণ করতে চাচ্ছি যে ভিন্নভাবেও রাজনীতিটা করা যায়। কোটি কোটি টাকা খরচ করা ছাড়াও, লাখ লাখ পোস্টার দিয়ে দেয়ালগুলো দূষিত করা ছাড়াও, অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার করে শব্দ দূষণ করা ছাড়াও, মানুষের ভোগান্তি শোডাউন করে, ভাড়া করা মানুষ দিয়ে শোডাউন করে মানুষের ভোগান্তি না বাড়িয়েও নির্বাচনে যেতে যায়, সেটাই আমি প্রমাণ করার জন্য চেষ্টা করছি। সেজন্য অনেকেরই সহযোগিতা প্রয়োজন। যেহেতু আমরা লাউডস্পিকার ব্যবহার করছি না, একেবারেই মানুষের কাছাকাছি যাচ্ছি, কিন্তু আমাদের মনে হয় যে আসলে এই লাখ লাখ পোস্টার কিংবা ভাড়া করা মানুষের শোডাউনের চেয়েও অনেক বেশি শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক। তাই আমরা ব্যক্তির কাছেই যাচ্ছি, তাদের কাছে গিয়ে আমাদের রাজনীতির কথাটা বলছি, নতুন সংস্কারের কথা বলছি, নতুন দেশের কথা বলছি এবং দেশ এবং দেশের বাইরে যারা আছেন, যারা এই নতুন রাজনীতির পক্ষে, তাদের কাছে আমরা আহ্বান জানিয়েছি ঢাকা 9 আসন অর্থাৎ খিলগাঁও, সবুজবাগ, মুগ্ধা আসনে যদি কোনো পরিচিত মানুষ থাকে তাদেরকে একটা 5 মিনিটের ফোন কল করে আমাদের নতুন রাজনীতির পক্ষে তাদেরকে আহ্বান জানাতে, ইতিবাচক মনোভাব যদি কেউ পোষণ করে, সেটা আমাদের পোর্টাল tasneemjara.com, সেখানে তারা জানাতে পারবেন। আমাদের টার্গেট আনুমানিক 30,000 জন যদি ভলান্টিয়ার করেন, গড়ে 5 জনকে কনভিন্স করেন, আমাদের 9 আসনে জিততে আনুমানিক প্রয়োজন 1,50,000 ভোট, অর্থাৎ 30,000 ভলান্টিয়ার যদি গড়ে 5 জনকে কনভিন্স করতে পারেন, তাহলে আমাদের জয়ের সম্ভাবনা প্রবল হবে। এই ভিন্ন অ্যাপ্রোচটাই আমরা নিচ্ছি।